Welcome everybody from KS Foundation. হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম, তো আজকে আমরা যেহেতু আমাদের ব্যাক ইয়োক ফ্রন্ট ইয়োকের কোনো মেজারমেন্ট নেই, সেহেতু আমরা আজকে ব্যাক ইয়োক ফ্রন্ট ইয়োকটাকে একই মেজারমেন্টে নেওয়ার পরে কীভাবে লাইনিংয়ের প্যাটার্ন থেকে ব্যাক ইয়োক ফ্রন্ট ইয়োকের গ্রেডিংটা কপি করব সেটা দেখাবো। এবং আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কিভাবে আমরা প্যাটার্ন অ্যাডজাস্ট করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি এখান থেকে আমার ব্যাক ইয়োকটা বের করে নিয়েছি, এরপরে হচ্ছে ফ্রন্ট ইয়োকটা বের করে নেব। ওকে, তো এখানে আমার বের হয়ে গেল ব্যাক ইয়োক ফ্রন্ট ইয়োক। এরপরে আমরা এখন আমাদের যে শেল পার্টটি থাকবে সেই পার্টটা তো হচ্ছে আমাদের স্ক্রিনের সাথে হবে, সেহেতু আমাদের ব্যাক ফ্রন্টটাও বের করে নিতে হবে। তা আমি প্রথমে হচ্ছে ব্যাক পার্ট বের করে নিলাম, এরপরে এখন নিচ্ছি ফ্রন্ট পার্টের সাথে মার্কটাও সহ। তো আমরা ফ্রন্ট পার্টটি বের করে নিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই প্যাটার্নটাকে আমরা যে পূর্বে যে প্যাটার্নটা গ্রেডিং করেছি সেটার সাথে গ্রেডিংটা অ্যাডজাস্ট করে নেব। তো এখন এখানে দেখেন যে টুলবারটি আমরা নিচ্ছি এটা হচ্ছে প্যাটার্ন জয়েন্ট। এটা যদি আমরা স্ট্রেট যে জায়গাটা জয়েন্ট হবে, মানে আমরা যেখানে এটাকে জয়েন করব, যে স্থানটাকে জয়েন করব তার উপরিভাগে হচ্ছে জয়েন্ট হবে। দেখেন আমি যদি এইখানে জয়েন করি তাহলে কিন্তু এটা জয়েন্ট হবে না, আমি উপরেই নিচ্ছি। দেখেন আমি এই পয়েন্টটাতে কপি করব। ফার্স্টে এই পয়েন্টে সিলেক্ট করার পরে আমি এটাকে টেনে ধরে এখানে যখন একটা ক্লিক দিয়ে ছেড়ে দেব তখন এর উপরে অংশটুকু জয়েন্ট হবে। তো এভাবে কিন্তু আমরা জয়েন করতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা বটম থেকে জয়েন করব। তো আমরা এখান থেকে এখানে নিয়ে আসলে আমাদের প্যাটার্নটা জয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, জয়েন্ট হবে ঠিক আছে, কিন্তু জয়েন্ট হওয়ার পরে আমরা অ্যাকচুয়াল প্যাটার্নটা কিন্তু পাবো না, তখন আমাদের অ্যাকচুয়াল প্যাটার্নটা করে নিতে হবে। আমরা যদি আমাদের এই প্যাটার্নটার সাথে এটাকে মাপ দিই তাহলে দেখতে পাচ্ছি অনেকখানি বের হয়ে গেছে। এই একটা ঝামেলা আছে। তো আমরা শিখতে পারলাম কীভাবে হচ্ছে আমরা প্যাটার্ন জয়েন করব। এরপরে আমরা যেটা করব, আমরা আমাদের এই গ্রেডিংগুলো এখন আমরা যে আলাদা আমরা যে ফার্স্টে যেটা করছিলাম সেটা হচ্ছে লাইনিংয়ের প্যাটার্ন করেছি। লাইনিংয়ের প্যাটার্নে আমাদের পকেট মার্কের পজিশনের কোনো প্রয়োজন নেই, তারপরে আমি গ্রেডিং দেখানোর কারণে পকেট মার্কের পজিশনটা নিয়েছিলাম। এরপরে আমরা যেটা করব, এই দেখেন আমরা এখানে হচ্ছে গ্রেডিংটা কপি করতেছি, কপি গ্রেডিং ভ্যালু। কিন্তু কপি গ্রেডিং ভ্যালু করতেছি, আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এখানে অবশ্যই এক্স ওয়াই দুটাই সিলেক্ট করতে হবে। আমাদের এখানে শুধুমাত্র এক্স সিলেক্ট আছে, যে কারণে আমাদের এটা ঠিক মতন গ্রেডিং নেয়নি। তো আমরা এক্স ওয়াই দুটা সিলেক্ট করে এরপরে হচ্ছে কপি গ্রেডিং ভ্যালুতে কাজ করব, তাহলে আমাদের দুটাই এক্স এবং ওয়াই দুইটাই হয়ে যাবে। তো এরপরে আমরা হচ্ছে যে পয়েন্টে গ্রেডিংগুলো আছে সে পয়েন্টে গ্রেডিংগুলো কপি করে নেব। এরপরে আমাদের যেহেতু এখানে শুধু এক্সের গ্রেডিংটার দরকার, ওয়াইয়ের গ্রেডিংটা প্রয়োজন নেই, কারণ এটা তো প্যাটার্নটা হচ্ছে অপর পাশে সিমেট্রি করতে হবে, সেহেতু আমরা এটাকে শুধু এক্সের মান দেবো। এরপরে আমরা টোটালটা পকেট পজিশনের যে এটা আছে টোটালটাই কপি করে নিয়ে নিলাম। হয়ে গেল আমাদের ফ্রন্ট পার্টের গ্রেডিং। এখন আমরা যদি ফ্রন্ট পার্টটাকে এই প্যাটার্নটার উপরে নিয়ে আসি টোটালটাকে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে গ্রেডিং একবারে 100% অ্যাকচুয়াল হয়েছে। এরপরে আমরা যদি ইয়োগটাকেও নিয়ে আসি, ওকে, তাহলে আমরা ইয়োগটাকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছি আমাদের ইয়োগটার গ্রেডিংও 100% হয়েছে। তো এইভাবে করে হচ্ছে আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো গ্রেডিংই করব। আমরা এখান থেকে কপি গ্রেডিং ভ্যালুটা নেওয়ার পরে হ্যাঁ এখানে ছেড়ে দিলাম। এরপরে এখান থেকে এখানে নিলাম, মানে যে পয়েন্টের গ্রেডিংগুলো আমরা কপি করব সে পয়েন্টের গ্রেডিংগুলো আমরা নিয়ে যাব। তো আমরা এখানে এক্স ওয়াই দুটোই দিয়েছি, যে কারণে হচ্ছে আমাদের এখানে গ্রেডিংটা নষ্ট হয়ে যাচ্ছে। তো
তো আমরা জাস্ট এখানে এক্স এর গ্রেডিংটা নেব, ওয়াই এর গ্রেডিং দিলে এখানে গ্রেডিংটা লড়ে যাবে, কারণ আমাদের এখানে ওয়াই এর কোনো গ্রেডিং নেই, আমাদের শুধু লেন্থে গ্রেডিং আছে, সেহেতু আমরা এখানে শুধুমাত্র লেন্থের এক্স এর গ্রেডিংটা দেবো। যেহেতু আমরা হচ্ছে প্যাটার্নটা বাংলা ভাষায় যেটা বলে আড়াআড়িভাবে পাতালিভাবে যেটা আমরা করতেছি সেটা। আর আমরা যদি লম্বালম্বি প্যাটার্ন করতাম তাহলে আমাদের লেন্থটা হয়ে যেত ওয়াই এর গ্রেডিংটা। তো আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে এক্স এর গ্রেডিং এক্স ওয়াই দুটোই দিয়েছি, যে কারণে হচ্ছে আমাদের এই গ্রেডিংটা এরকম ভেঙে গেছে। তো আমরা এই গ্রেডিংটাকে আবার নেই, আমরা এখান থেকে এক্স ওয়াই এর গ্রেডিংটা এখানে দিলাম, এখান থেকে এক্স ওয়াই এর গ্রেডিংটা এখানে দিলাম, এরপরে এখান থেকে এক্স ওয়াই এর গ্রেডিংটা এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে এক্স এর গ্রেডিংটা নিয়ে জাস্ট এখানে ছেড়ে দেবো। ওকে, হয়ে গেল। এখন এইখানের আর এইখানের গ্রেডিং সেম, মানে আমার ফ্রন্ট পার্টের টপ এবং ব্যাক পার্টের টপ এবং ব্যাক ইয়োগের যে বটমটা আছে সেই গ্রেডিংটা হবে সেম। আর এইখান থেকে আমরা এক্স ওয়াই দুটি নিতে হবে, আমার ব্যাক ইয়োগের যে হচ্ছে বটমটা আছে সেখানে এক্স ওয়াই দুটাই বসাতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এইভাবে করে আমরা ব্যাক ইয়োগ ফ্রন্ট ইয়োগ দুটারই হচ্ছে গ্রেডিং করতে পারি। গ্রেডিং করার পরে আমরা জাস্ট প্যাটার্ন যে সিমেট্রি টুল বারটি আছে সেটা দিয়ে একটা ক্লিক করলে আমাদের এটা প্যাটার্নটা ডাবল হয়ে যাবে, সিমেট্রি হয়ে যাবে, লেকচার ভাষায় যেটা সিমটোপিটিয়াস। যদি আপনার দুটো মার্ক থাকে, যদি ভিতরে কোনো মার্ক বা কোনো পয়েন্ট না থাকে তাহলে জাস্ট একটা ক্লিক করলে হয়ে যাবে। আর এখানে দেখেন ফ্রন্ট পার্টটা আমি একটা ক্লিক করার পরে হয়নি, কারণ এখানে ভিতরে আরেকটা পজিশন আছে এর জন্য। তো এখানে বটম থেকে অথবা টপ থেকে যে কোনো একটা সিলেক্ট করলে হয়ে যাবে। আর এগুলো আমরা একটা ক্লিক করলে জাস্ট একটা ক্লিকে আমার প্যাটার্নটা ডাবল হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স আমাদের এখানে দেখতে পাচ্ছি ব্যাক ইয়োগ ফ্রন্ট ইয়োগের কোনো মেজারমেন্ট নেই, এজন্য আমরা একই পজিশন থেকে ব্যাক ইয়োগ ফ্রন্ট ইয়োগ নিয়ে নিয়েছি। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমাদের এটার যে কলারটা আছে কলারটা কীভাবে মেক করব এবং এরপরে আমরা কীভাবে মার্কার করব সেটা নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। Thanks for watching. Please subscribe our channel.